মুয়াজ্জিন সাহেব আপনি মসজিদ ঝাড় দেন না? না হুজুর। তা আল্লাহর ঘর ঝাড় দেন না কারণ কি? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। কেউ যদি না আসে কোন অযথা ঝাড় দিয়ে লাভ আছে? আপনি খালি তাকায় দেখেন আমার জায়গায় তাকায় দেখেন, গামছার 2 বাড়ি জায়গা পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ি, একজন আসে না, খামাকা ঝাড় দেবো কেন? তার মানে বোঝা গেল মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? বলে নেতা 37 জন নেতা লাঠি সোটা বর্ষা নিয়ে নবীর বাড়ির চারিধার দাঁড়ায় আছে। তার মানে কি বুঝলেন? নবীকে আল্লাহ হিজরত করবার কয়া ওই নেতা করক আবার বলিছে তোরা লাঠি লে দাঁড়া থাক, জাগা মতো পিটন দিব। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে হুজুর এতদিন আমি মনে করতাম আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আজকে দেখে বুঝতেছি যা কিছু তা আল্লাহ করতেছে। আপনাকে আল্লাহ হিজরতের হুকুম দিল আর এরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকলো, কারণ কি? যেদিন এরা আপনার বাড়ি ঘেরাও করেনি সেই দিন আল্লাহ হিজরতের হুকুম দিলেই তো পারত। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর এই সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনার যাওয়ার হুকুম দিল, আমার মনে হয় আল্লাহ। নবী মদিনার যায় খালি নবীগিরি করে নাই, নবীকে আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানাইছিল। সুবহানাল্লাহ। আর নবী যখন রাষ্ট্রপতি হলেন তখন আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। ধরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা কাজ আছে বলতেছি। তো ব্যাপার হলো তাহলে নামাজ কায়েম হয়েছে হিজরি কত সালে? 2য় সালে। ধরে কোন কত সালে? মক্কা থেকে মদিনার যাওয়ার 2 বছর পরে নামাজ কায়েম হয়েছে, আর মক্কা বিজয় হয়েছে হিজরি 8ম সালে। তাহলে এই যে 6টা বছর হলে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি, কাবা ঘরের মধ্যে কাফের মূর্তি, আমাকে নামাজকে হসে হুজুর? উমর ফারুক বলতেছে। ধরে কোন কে? আল্লাহ রাসূল বলেন উমর কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আল্লাহওয়ালা মানুষ যখন কাবার পাশে থাকবে তখন কাবা হেফাজত হবে। আপনাকে পুরাতন মসজিদ, এই মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে না, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আপনাদের কি নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মসজিদের মধ্যে ঢুকা দেখি টাইলস করছে, সেই সুন্দর টাইলস, কিন্তু এটা লোক দেয়া কেরে ধুলে একেরে টাইলসের উপর ধুলে একেরে। মুয়াজ্জিন সাহেব আপনি মসজিদ ঝাড় দেন না? না হুজুর। তা আল্লাহর ঘর ঝাড় দেন না কারণ কি? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। কেউ যদি না আসে কোন অযথা ঝাড় দিয়ে লাভ আছে? আপনি খালি তাকায় দেখেন আমার জায়গায় তাকায় দেখেন, গামছার 2 বাড়ি জায়গা পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ি, একজন আসে না, খামাকা ঝাড় দেবো কেন? তার মানে বোঝা গেল মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। নির্ভুল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। যারা আমরা মুত্তাকি হব, কোরআন থেকে যদি হেদায়েত নিবার চাই তাহলে কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করা লাগবে। এই জিকিরটা কি? আমার হুজুর বললেন হুজুর এখানে একটা হাফেজি মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার কথা বলবেন। মাদ্রাসার কথা বলা লাগবে না। কোরআন শিক্ষা করা যদি ফরজে আইন হয়, প্রত্যেকটা মুসলমানকে যদি কোরআন শিখতেই হয় তাহলে মাদ্রাসার গুরুত্ব এমনি দিবে। ধরে ঘন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? কেন আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানেও কিন্তু যুকিরাল্লাহ আছে, যুকিরাল্লাহ আছে না, মানে আল্লাহর জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এখানে আল্লাহ এই আয়াতের মধ্যেই তো আমি বললাম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না, আল্লাহু আকবার বলে ঈমানের বড়ত্বের প্রকাশ করা। ধরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে কোরআন এমন একটা জিকির যার হেফাজত দায়িত্ব কার হাতে? আরো ধরে কোন কি জন্যে কন্ত যে আমরা এই কোরআনকে নিয়ে চলবো, কোরআন অনুসারে চলবো, এর মধ্যে যেন কোনো ভেজাল না ঢোকে। যার শুরুতে আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই। এই কোরআন নবী মক্কার জীবনে প্রতিষ্ঠা করবার চাইলো, কিন্তু হলো না। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে হাবিব, মক্কায় আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে তারা নির্যাতন করেছে, মুসলমানের সংখ্যা তো বাড়তেইছে না, বরং এ পর্যন্ত 320 জন, 13 বছরে 320 জন, আপনি হিজরত করেন। আল্লাহ তাআলা গভীর রাত্রে নবীকে হিজরতের হুকুম দিলেন। নবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী, আজকে গভীর রাত্রে মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়ার হুকুম করেছেন কে? তুমি শুধু আমার বিছনায় একটু ঘুম পাড়বা চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করবেন আর আমি বিছনাত ঘুম পাড়বো, বলেন তো এর মধ্যে হিকমত কি? রাসূল বলতেছে, তাকায় দেখো। হিকমত হলো তাকায় দেখো। আলী তাকায় দেখে মক্কার 37টা নেতা। কতগুলো নেতা? 37 জন নেতা লাঠি সোটা বর্ষা নিয়ে নবীর বাড়ির চারিধার দাঁড়া আছে। তার মানে কি বুঝলেন? নবীকে আল্লাহ হিজরত করবার করে ওই নেতা করক আবার বলিছে, তোরা লাঠি লে ডেনা থাক, জাগা মতো পিটন দিব। তোর কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে, হুজুর, এতদিন আমি মনে করতাম আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আজকে দেখে বুঝতেছি যা কিছু তা আল্লাহ করতেছে। আপনাকে আল্লাহ হিজরতের হুকুম দিল, আর এরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকলো, কারণ কি? যেদিন এরা আপনার বাড়ি ঘেরাও করেনি সেই দিন আল্লাহ হিজরতের হুকুম দিলেই তো পারত। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর এই সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনার যাওয়ার হুকুম দিল, আমার মনে হয় আল্লাহ নবী বলেন, আলী, তোমাকে যেইটা হুকুম দিলাম তুমি সেইটাই করো। আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমায়া যাও, খবরদার চেতন থাকবা না, তুমি ঘুমায়া যাও। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়ে বিছনায় ঘুমায় গেলেন। কিছুক্ষণ পরে নবী আবার আসে চাদর টান দিয়ে দেখতেছে, দেখি তো চেতন থাকে কি ঘুমের ভান করতেছে নাকি। চাদর টান দিয়ে দেখে হযরত আলী অঘোর নিদ্রায় শায়িত। জোরে কর সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ঘুমায়া যাও। রাসূল যেখানে ঘুমাতে বলেছেন সেখানে চেতন থাকা যাবে। হযরত আলী যখন ঘুমায় গেছে, এমন সময় নবী আমার চুপি চুপি ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলেন, আল্লাহ, এরা যেভাবে তাকায় আছে এখনই বের হলে ওরা আমাকে গ্রেফতার করবে, ধরবে, মারবে। আল্লাহ বলেন, হাবিব, যে কোরআন আপনাকে আমি দিয়েছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে। এই যে আয়াত পড়লাম, এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। ওগো নবী, আপনি বিপদে পড়বেন এটা না, বরং সূরা ইসরার মধ্যে কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপর ফুৎকার দিবেন। নবী বললেন, বালুত ফুঁ দিলে কি হবে? বলে, আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালির মধ্যে নবী কোরআনের 3টা আয়াত পড়ে যখন ফুঁ দিলেন,
ওই বালুগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে পড়লো। আপনারা বলেন তো, চোখের মধ্যে যখন বালু ঢোকে তখন কি আর হাতত লাঠি থাকে? লাঠি তরবারি বর্ষা ফেলা দিয়ে সবাই খালি চোখ ডলতেছে। কে রে? চোখ যখন ডলতেছে, আল্লাহ কয় নবী এখন দেখেন তো কি খবর। নবী কয় ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাত ভাড়েন যাবি, ওরা বুঝবারই পারবি না। আল্লাহ বললেন আপনাকে মারা লাগবে না, জাগা মতো মারে আমি দেব, আপনি খালি যান। নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাকবে, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর আমি যে তোমার বাড়িতে আসতেছি এটা কি তুমি আগে থেকেই জানতে নাকি? আবু বকর বলে, হুজুর আপনার কি মনে নাই? কয় আজ প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। সঙ্গে সঙ্গে নবী বললেন চলো যাই। যেই বলছে চলো যাই, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ চলেন। নবী বললেন আবু বকর চলো যাই বললাম, তুমি আমার সঙ্গে চলতেছো, একটা বার তুমি কি ঘরের মধ্যে যাবে না? তোমার বিবি বাচ্চার কাছে তুমি কি বলবো না? কারণ মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছ, বিবি বাচ্চার কাছে কি তুমি বিদায় নেবা না? আবু বকর নবী গো, আপনি যেদিন আমার নেতা আর আমি যেদিন ইসলামের কর্মী হয়েছি, সেদিন থেকে কলিজার মধ্যে আমার নিয়ত হলো আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে আমি প্রাধান্য দেই না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলাটাই হলো আমার 1 নম্বর দায়িত্ব। নিজের বিবি বাচ্চার কাছে না বলে নবীর সঙ্গে চলতেছেন মক্কা থেকে মদিনার উত্তর দিকে, আর আল্লাহ নবী আবু বকরকে নিয়ে যায় পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু আমরা যাচ্ছি পূর্ব দিকে। রাসূল বলে, আবু বকর আমি রাস্তা ভুলি নাই, এই পূর্ব দিকে যাওয়াটাই হলো আল্লাহর হুকুম। আবু বকর বলে, রাসূলুল্লাহ উত্তর দিকে মদিনা না যায় পূর্ব দিকে যাওয়া আল্লাহর হুকুম কেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ, ওই পাহাড়ের উপরে আমাদের 2 জনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুমেই যদি মদিনায় হিজরত করা লাগে তাহলে আত্মগোপন করবেন কার ভয়ে? হুজুর আত্মগোপন করবেন কার ভয়ে? আল্লাহ রাসূল আবু বকর আল্লাহর হুকুমে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আল্লাহর হুকুমে হিজরত করাও যেমন ফরজ, আল্লাহর হুকুমে আত্মগোপন করাও হলো তেমন ফরজ। আমাকে একজন বলতে, হুজুর আইদুল হক জিহাদি আগে আমরা দেখতে ওয়াজ শুনবার গেলে দেখি ওয়াজত আসে চোরের মতন, মানে কোন দিক দেখতে জুত উঠলো আমরা বুঝতে পারি না। আবার যখন ওয়াজ শেষ হয় তখন বাতি লিবে চলে যায়। এটা কারণ কি হুজুর? কারণ হলো গাড়ে সুর, কারণ হলো গাড়ে সুর। এরই নাম হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর দিকে না যায়, পূর্ব দিকে যায়, পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আবু জেহেলের ভয়ে, কাফেরের ভয়ে না আল্লাহর হুকুমে? হ্যাঁ আল্লাহর হুকুম। আমরা 15.5 বছর লুকালুকি করছি কার হুকুমে? এই নবীর সুন্নত অনুযায়ী। লুকালুকি না করলে আজকে ইসলামী আন্দোলন এত বড় পজিশনে যাইতো। আজকে সমস্ত দল ইসলামী আন্দোলনকে চিন্তা করতেছে, না জানে আগামীতে কি হয়। আমরা তো পুরোপুরি একটা আবাসই দিয়ে দিচ্ছি, সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এরা কি এমনি এমনি করছে? গোটা বাংলাদেশ ওয়াজ করতে গিয়ে বুঝতে পারতেছি ভাইজান, আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি কিংবা আমরা এই পাওয়ার টেলার দিয়ে চাষ করি, তা নাঙ্গলই করি। যখন এক মার্কা নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান কাটে নৌকাত করে আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি মাপার জন্যে। কি দিয়া মাপবেন এখন আপনি চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীতে দেখবো এই 92 মুসলমানে আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। সব তো দেখলেন ভাইজান, কোরআনটা কেমন খালি শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকাল হয়ে গেছে, আবু জেহেল বলতেছে যে পাহারা দিছি পলাবি কোন দিক দিয়ে? আমাকে পাহারা বুঝতেছে না, সেই রকম পাহারা।
পলাবে কোন দিক দিয়ে? আবু সুফিয়ান বলতেছে আজকে রাত্রেবেলা পলাবো না, আমরা কি ফেরত যাবো? আবু জেহেল বলতেছে এই 37 জন আবার কবে একত্র হবো? দরকার নাই, দরকার নাই, দরজা ভাঙ্গে আজকে কাম সারা লাগবে। 37 জন নেতার মধ্যে আবু জেহেল হলেন বড় নেতা। দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, ঘুমের কারণ নাকের শব্দ শোনা যায়। আবু সুফিয়ান আবু জেহেল একসাথে। এই বাম সাইডে একটা যুবক নেতা, নাম হলো উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরা বলতেছে নেতা, এই মানুষ এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিচ্ছি, আর এই নাক ডেকে ঘুম পাড়তেছে। আচ্ছা, নাক ডেকে ঘুম কে পাড়তেছে? কেন পারতেছে? রাসূল কাছে ঘুম পাড়। নবীকে কেমন অনুসরণ করে চিন্তা করেন। যারা যদি নবী না পায় তাহলে তো গু সাপের মতন মারবে আলী, ধরে এখন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন আরামসে ঘুম পাড়তেছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল, চাদরের মধ্যে আল্লাহর নবী মনে করে ওই বর্শা যখন মারতে চায়, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ, বড় নেতা ফতোয়া মারছে, ঘুমন্ত মানুষও মারা জায়েজ নাই রে। এতজন মানুষ মিলে তাকে হত্যা করে বানাইছি, ঘুমের মানুষও মারা লাগবে, অচেতন করে তারপর মারবো। উলিদ বিন মুগিরা বলে নেতা, আমার আর তোর সয় না, সারা রাত যাকে মারার জন্য পাহারা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়তেছে। আপনার সব নেতৃত্ব সব সময় মারা যায় না, দেখবেন অনেক সময় চামচারা নেতা ছাড়া কাম করে, ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খস করে ধরছে। কেন তোকে আমি নিষেধ করি, তারপরে তুই বর্ষা মারিস? আপনার সব কথা মানা যাবে না তো, বুঝতেছেন না? সারা চেতন থেকে চোখ লাল হয়ে গেছে, আর এই বেটা লাখ ডেকে ঘুম পাড়তেছে। আবু জেহেল বলতেছে উলিদ, তুই আমার কর্মী, আমি তোর নেতা। সোনালো বলেন না কেন? কারণ আবু জেহেল জানে আবু জেহেলের বাড়ির সবচাইতে নিকটে হচ্ছে রাসূলের বাড়ি। আবু জেহেল জানে এই জায়গায় যদি নবীকে রক্তাক্ত করি তাহলে আল্লাহর গজব এসে, উলিদ বিন মুগিরার বাড়ি তো অনেক দূর, অর্ধের গজব না যে আগে হামাক ধরবে। কারণ আবু জেহেল তলে তলে আমাদের নবী যে আল্লাহর নবী এটা বিশ্বাস করে, কিন্তু মানে না। কারণ মানলেই তার ভুয়া নেতৃত্ব চলবে না। আজও পর্যন্ত বাংলাদেশের সব নেতারা জানে আলেমরাই হলো শ্রেষ্ঠ নেতা, ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে যান, আপনাকে সিরাজ কন আর যাই কন, যত নেতা আছে এরা কোনোদিন সামনে যাওয়ার পারবে? কথা কন না ভাই, পারবি? দবির পারবে না। এটি আর ডাইরেক্ট দিচ্ছে না, এটি ওটা অ্যাঙ্গেলে দিল। যেই নেতা পিছনে থেকে সামনে যাওয়ার পারবে না, ওরে নেতা বানান যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না, পরে বুঝবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই কোরআনের সবচাইতে বড় জিকির হলো বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যারা ভয় করে তাদেরকে যেই সিয়ারি দেন ওই সিয়ারের গুরুত্ব তারা বহন করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আল্লাহর নবীর সিনে জানে, এই কারণে চিন্তায় আছে এই জায়গায় যদি উলিদ বিন মুগিরা বর্ষা মারে আর নবী যদি এই জায়গাত মারা যায় তাহলে সর্বোত্তম আমাকেই গজব ধরবে। এজন্য বর্ষাটা খফ করে ধরেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীর সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। বুঝতে পারলেন? নবীর সবচাইতে বড় শত্রুকে আবু জেহেল, আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। মানে সবসময় নবীকে খারাপ ভাষা দিয়ে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, উলিদ বিন মুগিরা সাইড দিয়ে যাচ্ছে আর বলছে, ও মুসলমানের নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ বললো কেন? আচ্ছা দেখেন, এইটা একটা কথা হলো। ও মুসলমান নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তো জন্মের আগে তোমার বাপ মরলো কেন? এখন যদি আমাকে কেউ করে, ও বদর রশিদ,
আপনি সত্যি আলেম হন, তাহলে আপনি এত কালো হলেন কেন? এখন আপনারা বলেন আমি যে কালো হচ্ছি, এটা কি আমি হচ্ছি? তো নবীর যে বাপ মরছে মায়ের পেটত থাকতে, এটা কি নবী মারছে? তো তাহলে এইরকম কথা বলার কারণ? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি আসলেন। শিশু বলে, মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন।